স্বৈরাচার শেখ হাসিনা ১৬ বছর লৌহ কঠিন শাসন কায়েম করে রেখেছিল। আর সেই শাসনের দোসর কারা ছিল জানেন? প্রথম আলো, ডেইলি স্টাররা। প্রথম আলো, ডেইলি স্টার শুধু আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে তা নয়, এরা বাংলাদেশে ইসলামপন্থীদের দমনের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে। এরা বাংলাদেশে শত শত জঙ্গি নাটকের মাস্টারমাইন্ড। ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিল এই প্রথম আলো, ডেইলি স্টার। বিদেশি মিশনগুলোর দালালি করেছে এরা সবসময়। বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকার যখন আলেম ওলামা ছাত্র জনতার উপর স্টিম রোলার চালিয়েছিল, তখন এই প্রথম আলো, ডেইলি স্টাররা সুন্দর সুন্দর কাহিনী বানায়, তারা জঙ্গি নাটক তৈরি করে, অনেক আলেম ওলামা সাধারণ মানুষকে জঙ্গি সাজায়, সন্ত্রাসী সাজায়, আর এটা প্রচার করে। তারপরে আওয়ামী লীগ সরকার তাদের উপর দমন পীড়ন চালায়। এইভাবেই চলছিল বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলটা। আর এর অন্যতম মাস্টারমাইন্ড এই প্রথম আলো, ডেইলি স্টাররা। তারা আওয়ামী লীগের সাথে একত্র হয়ে বাংলাদেশে ইসলামপন্থীদের দমন করে, আলেম ওলামাদের দমন করে, এদেশের সাধারণ ছাত্র জনতাকে দমন করে। প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে কাহিনী তৈরি করে, যেভাবে নাটক উপস্থাপন করে, আওয়ামী লীগ সেই নাটকে অভিনয় করে। আজ স্বৈরাচার শেখ হাসিনার শাসনের পতন ঘটেছে। আজ অনেক এমপি, মন্ত্রী, আওয়ামী লীগের অনেক পাওয়ারফুল ব্যক্তি জেলে বসে আছে। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টাররা এখনও স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। এখনও তারা রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এখনও প্রথম আলো, ডেইলি স্টার তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। কেন তাদের মুখোমুখি করা হচ্ছে না? যেখানে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে, তার এমপি মন্ত্রী থেকে শুরু করে অনেক কথিত সাংবাদিক এখন জেলের ঘানি টানছে। ৭১ টিভির মোজাম্মেল বাবু, প্রভাস আমিন থেকে শুরু করে অনেক কথিত এসব সাংবাদিক পর্যন্ত এখন জেলে। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টাররা এখনও কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? এখনও তারা তাদের নাটকের স্ক্রিপ্ট লিখেই যাচ্ছে। আর বর্তমান সরকারও সেই স্ক্রিপ্ট অনুযায়ী এখনও চলছে। এ দেশের হাজার হাজার ছাত্র জনতা দেশ থেকে বৈষম্য দূর করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল। এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়েছে দেশ থেকে বৈষম্য দূর করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার কাদের সাথে হাত মিলিয়েছে? তারা কি শহীদদের রক্তের সাথে বেইমানি করছে? কেন তারা শহীদদের যে চাওয়া পাওয়া সেদিকে লক্ষ্য রাখছে না? কেন তারা প্রথম আলো, ডেইলি স্টারের সাথে হাত মিলিয়ে দেশ চালাচ্ছে? প্রশ্ন থেকে গেল। আর এই প্রশ্নের উত্তরটা খুবই সোজা। কারণ প্রথম আলো, ডেইলি স্টারের মতো নির্ভরযোগ্য কেউই পাওয়া যাবে না বাংলাদেশে ইসলামকে দমন করার জন্য। বাংলাদেশে ইসলামকে দমন করার জন্য সহযোগী হিসেবে প্রথম আলো, ডেইলি স্টাররাই হচ্ছে নির্ভরযোগ্য। কারণ তারা দশকের পর দশক ধরে বাংলাদেশে ইসলামপন্থীদেরকে দমন করে এসেছে নানান নাটক মঞ্চস্থ করে। সেটা যে সরকারে আসুক না কেন, প্রথম আলো, ডেইলি স্টাররা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে গেছে। আর সেজন্য আমরা দেখতে পাই স্বৈরাচার শেখ হাসিনার আমলের ইতি ঘটেছে, তারপরেও এখন আবারও জঙ্গি নাটক তৈরি করা হচ্ছে। আবারও প্রথম আলো, ডেইলি স্টাররা নতুন নতুন স্ক্রিপ্ট তৈরি করছে। সেই স্ক্রিপ্ট অনুযায়ী আবার অন্তর্বর্তীকালীন সরকার সেই নাটকে অভিনয় করছে। অন্যদিকে আবার বাংলাদেশের সামাজিকতা, ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করার নীলনকশা আঁকা হচ্ছে। বাংলাদেশে এখন পশ্চিমা কালচার, বাংলাদেশে এখন সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারীবাদ, বৈবাহিক ধর্ষণ, এসব উল্টাপাল্টা জিনিস বাংলাদেশে আমদানি করা হচ্ছে। আর এসব জিনিস আমদানি করার জন্য এখন প্রথম আলো, ডেইলি স্টাররা সহযোগী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর এসব বিষয় বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য এখন এই ইন্টারিম সরকার আর প্রথম আলো, ডেইলি স্টাররা একে অপরের সহযোগী হয়ে গেছে। কারণ বাংলাদেশে সাধারণ জনগণকে দমন করার জন্য, বাংলাদেশে ইসলামপন্থীদেরকে দমন করার জন্য প্রথম আলো আর ডেইলি স্টাররা অন্যতম ভূমিকায় অবতীর্ণ হয়। প্রথম আলো, ডেইলি স্টারের মতো এত বড় অভিজ্ঞতা কারো নেই যে বাংলাদেশে সাধারণ জনগণ এবং ইসলামপন্থীদেরকে দমন করার জন্য। আর সেজন্যই মূলত প্রথম আলো, ডেইলি স্টাররা স্বৈরাচার হাসিনার পতনের পরও এখনও টিকে আছে।